শুভ সকাল বন্ধুরা। কালকের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তিলাপান্নায় পিকনিক স্পট আছে, যে কংসাবতী নদীটি দুই ভাগে বিভক্ত হয়ে চলে গেছে, সেই জায়গায় নিচে আজ আমি নেমে এলাম সেই পিকনিক স্পটটা তিলাপান্নার দেখাবার জন্য। একটু অন্ধকার আছে, আমি খুব সকাল সকাল মর্নিং ওয়ার্কে 4টার সময় বেরিয়ে পড়ি। তো এই জায়গাটা পুরো এলাকার ডিসেম্বর জানুয়ারি মাসে বহু দূর দূর থেকে লোক পিকনিক করতে আসে। বিস্তীর্ণ এলাকা, এখানে সুন্দর জল আছে, নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে চলে গেছে। এইটা হচ্ছে একদিকে যাচ্ছে আমার ডান দিকে, এই দিকটা দেখুন ডান দিক, আর এইটা বাম দিক, এটা চলে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। ডান দিকটা চলে যাচ্ছে আপনার কলমিজোড় হয়ে গোপীগঞ্জ দিয়ে কুলটিগিরি দিয়ে আপনার রূপনার রেজে মিশেছে। এটা আসছে আপনার পুরুলিয়া থেকে আসছে এই নদীটা। মোহনপুরের কাছে একটা আনিকট আছে, সেখানে কিছু জল স্টোর আছে। কৃষিকাজের জন্য অল্প অল্প করে এই জলটা ছাড়া হয় ওখান থেকে। এই জায়গাটা, নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই এলাকাটা ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পিকনিক করতে লোক এখানে আসে। আমাদের কাছে হলো, আমরা কিন্তু তেমনভাবে আসি না, আমরা তো রোজই দেখি। তো আমরা আবার অন্য জায়গায় যাই। তো এর পার্শ্ববর্তী গ্রামে কমলপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ঐতিহাসিক জায়গা আছে, ইংরেজের একটা ওয়াচ টাওয়ার আছে আর কি। তো আমার দোকান থাকার কারণে আমি বেশি ভিডিও বানাতে পারি না, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি। তাই আমার শখের জন্য টুকটাক ভিডিও করি। আর এই দেখুন, এই এলাকাটা বিস্তীর্ণ এলাকা। এটা একটি নদী এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আর কি। একটা পাঁশকুড়ার দিকে চলে গেছে, একটা নাড়াজোড় হয়ে কলমিজোড়ের দিক দিয়ে চলে গেছে। পাশে একটা ফুটবল খেলার ময়দান আছে, ছেলেরা খেলাধুলা করে এখানে। এখানে রাধা অষ্টমীর সময় একটা ফুটবল টুর্নামেন্টও হয়, আর রাধা অষ্টমীর এখানে মেলাও হয় এই জায়গাটায়। বিশেষ করে এখানে খবরে নিউজে শুনছি এখানে নাকি গভর্নমেন্ট থেকে বেশ কিছু টাকা অ্যালট করেছে, প্রায় 18 লাখ টাকা